ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ভিডিও করছি এপ্রিল মাসের প্রথম দিন। তো কয়েকদিন আগে পর্যন্ত পুরো আকাশটা মেঘে ভর্তি ছিল। আজকে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে এবং পুরো ছাদটা দেখুন কত সুন্দর সবুজ হয়ে আছে। তো গাছে শুধু আমাদের ফুল নিলে চলবে না, তার সঙ্গে সঙ্গে গাছের চেহারার দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এইখানে দেখুন আমার ফলের গাছগুলো রাখা আছে, তার মধ্যে লেবু গাছটা এবারে কিন্তু সব কুড়ি ঝরে গেছে। যে কোনো কারণে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে এবং লেবু সেইভাবে ধরেইনি। আর এই বড় গাছটায় একটা দুটো লেবু ধরেছে, আর একটা খুব বড় ক্ষতি হয়েছে, উপর থেকে নারকেল গাছের ডাব পড়ে এর মেন একটা মোটা ডাল ভেঙে গেছে। জানি না শেষ পর্যন্ত এই গাছটাকে কিভাবে বাঁচাবো। আর এটা হচ্ছে সবেদা গাছ। ছাদে এই পোর্শনটা খুবই রোদ আসে, কিন্তু এর উপরে একটা কোনো ব্যবস্থা আমাকে নিতে হবে, তা না হলে ফল গাছ এখানে আমি কিছুতেই করতে পারছি না। কারণ দেখুন এই নারকেল গাছের জন্য খুবই সমস্যা হচ্ছে। এইখানে আরো দুটো ফল গাছ, তার মধ্যে দেখুন কুল গাছটা কুল হয়েছিল, কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ সব কুল যা হয়েছিল বাদুড়ে খেয়ে গিয়েছিল। আবার কেটে দেওয়ার পরে নতুন করে কুল হচ্ছে। কিছু কিছু বাহারি গাছ আপনারা গরমকালে কিন্তু ছাদ বাগানে অবশ্যই লাগাতে পারেন। বাগানটা সবুজে হয়ে থাকবে এবং এই ছাদে এই যে প্রচণ্ড গরমের হাত থেকে গাছগুলো বাঁচবে। কারণ ছাদে যত গাছ থাকবে গাছগুলো ততটা ময়েশ্চার পাবে। তো দেখুন এইখানে কসমসের চারাগুলো কি সুন্দর বেরিয়েছে। এগুলো শীতের যে দুটো কালার ছিল সেই কসমসের বীজ পড়ে চারা বেরিয়েছে। কসমস ফুলের বীজ আমি যতবার ছড়িয়েছি হয় ইঁদুরে খেয়ে নিয়েছে, আর নইলে চারা বেরোয়নি। কিন্তু দেখুন এবারে কি করেছিলাম, ফুলের বীজ আমি আর তুলে রাখিনি। কিছু বীজ আমি কি করে তুলে রেখেছি অল্প, কিন্তু কিছু বীজ কি করেছিলাম এখানে গাছে পুরো পেকে গেলে এখানেই ছড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক, প্রচণ্ড গরম হঠাৎ করে না পড়ায়, একটু বৃষ্টি হওয়ায়, একটু মেঘলা থাকায় বীজগুলো কিন্তু ধীরে ধীরে জার্মিনেশন হয়ে গেছে। খুব প্রচণ্ড গরমে হয়তো বীজগুলো ছোট গাছ উঠলেও হয়তো মারা যেত এই এক সপ্তাহে ওয়েদারের জন্য। এইখানে দেখুন অপরাজিতা গাছ কি সুন্দর বেড়ে উঠছে। এতে কিন্তু বীজ রাখলে হয় না, এখানে কিন্তু যে ফুলগুলো হয় রেগুলার সেগুলো তুলে নিতে হয়, তা না হলে গাছে বীজ হয়ে গেলে গাছের চেহারা ভালো থাকে না। অ্যাডেনিয়াম গাছে কুড়ি এসেছে। আজকে অ্যাডেনিয়াম গাছে আমি খাবার দেব, সেই ভিডিওটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কি খাবার দেব। এবার আসি গাছে কি কি খাবার দিলে গাছ এইরকম তরতাজা সবুজ থাকে। আমরা জানি যারা জৈবভাবে বাড়িতে বাড়ির জিনিস দিয়েই বাগান করি, বাইরে থেকে খুব একটা বেশি সার টার কিনি না, তাদের সবসময় জৈব খাবার দিতে হয়। তো এই প্রত্যেকটা গাছে দেখুন, প্রথমত তো টবের গাছ এই এত প্রচণ্ড গরমে ডাইরেক্ট যাতে ছাদের সঙ্গে টাচ না থাকে সেটা আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে। আর সকালবেলা পুরো টব ভর্তি করে কিন্তু আমাদের জল দিতে হবে, টব ছাপিয়ে যেন জলটা বেরিয়ে যায়। আর গাছগুলোকে স্নান করাতে হবে। এইখানে স্থলপদ্মটা খুব বড় হয়েছিল, আমি এর পুরো কাটিং করে দিয়েছি গতকাল। বোগেনভেলিয়ার এই ভ্যারাইটিটা খুব সুন্দর ফুল হচ্ছে। এটা একটা মাটির টব, ওই যে সবার থেকে এটাকে আলাদা রেখেছি। এইখানে কিছু টেকুমা গাছ আছে, সেগুলো খুব সুন্দর গ্রোথ হচ্ছে, নয়নতারা। এইবার বলি যে কি খাবার আমরা গাছে দেব। তো গাছে প্রথমত আমি নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, এই তিনটি সমানভাবে আছে হচ্ছে এনপিকেতে। তো এনপিকে কিন্তু এই প্রচণ্ড গরমে আমি সন্ধেবেলা অন্তত মাসে 2 দিন কি 3 দিনে হয়ে যায়, আমি কিন্তু গাছে স্প্রে করে দিই। এনপিকে স্প্রে করলে গাছের পাতাগুলো খুব সুন্দর থাকে। আর এখানে দেখুন এই যে দেশি জবাগুলো আমি ট্রিটমেন্ট করেছিলাম, আপনাদেরও দেখিয়েছিলাম, কিন্তু বললাম না কয়েকদিন বৃষ্টি হচ্ছে, কুড়িগুলো যেন এসেও আসছে না। তো আজকে রোদ উঠেছে আর দেখুন কি সুন্দর। আর নয়নতারা ফুলগুলো গরম পড়ার সাথে সাথে, রোদ পাওয়ার সাথে সাথে
কি সুন্দর ফুল দিচ্ছে, আর সাইজগুলো ফুলের খুব বড়, আরও বড় হবে যদি পর্যাপ্ত খাবার পায়। তো গাছগুলোর চেহারাও যেমন ভালো থাকে, তাদের ফুল ফলের সাইজও কিন্তু ভালো হয়। আমি বারবার বলেছি যে আমি কিন্তু বেশিরভাগ ফুল গাছ করতে ভালোবাসি, কিন্তু এখন ধীরে ধীরে ফল সবজি সবই কিন্তু করছি। এইখানে দেখুন প্রত্যেকটা জবা গাছ কিন্তু কুড়িতে ভরে গেছে, এগুলো প্রত্যেকটা দেশি জবা। আর হাইব্রিড যেগুলো সেগুলোতে খাবার দিয়েছি। আজকে এগুলোতে 1 মুঠো করে আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি, কিন্তু পুরো ভার্মি কম্পোস্ট না থাকায় আমি যেগুলো অন্যান্য যে বিদেশি যে জবা সেগুলো দিতে পারি না। আমার বাগানটা সবাই দেখুন কিভাবে নতুন রূপে সেজে উঠছে। এইখানে কিছু কিছু লিলি ফুল গাছ রয়েছে, অ্যামারেলাস লিলি দেখিয়েছি। এখানে কাঞ্চন ফুলের কতগুলো ডাল কাটিং করে বসিয়েছি। দেখুন কি সুন্দর এগুলোর স্টিক বেরিয়ে গেছে। তো এইভাবে ধীরে ধীরে গাছে খাবার সব পর্যাপ্ত খাবার যদি আমরা দেই, তো গাছের শুধু ফুল না, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের হেলথটাও খুব ভালো থাকে। সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু ফুল আমরা সবাই ভালোবাসি, তাই গাছে ফুল না হলে কিন্তু আমাদের ভালো লাগবে না। সেই জন্য গাছে খাবার আমাদের খুব বেশি করেই দিতে হবে, খুব ভালো খাবার দিতে হবে, জৈব খাবার। হ্যাঁ, আমরা তো জানি সবজি পচা জল দিই, আমরা পাতলা করে খোলের জল দিয়ে থাকি, কিন্তু এগুলো বেশিরভাগ নাইট্রোজেন সমৃদ্ধ খাবার। এতে পাতাগুলো যেমন সুন্দর হয়, কিন্তু গাছে ফুল ফল যদি আমাদের আনতে হয় সিজনের ফুল ফল, তবে অবশ্যই কিন্তু কিছু জৈব খাবার আমাদের দিতে হবে। দেখুন এইখানে একটা রাখি ফুলের গাছ, কি সুন্দর গ্রোথ হচ্ছে। রাখি ফুল কিন্তু খুব জল পছন্দ করে, এর গোড়া শুকিয়ে গেলে হয় না। এইখানে একটা বেড করা আছে, এইখানে এই বড় বেডে আমি কতগুলো পার্মানেন্ট ফুলের গাছ রেখেছি। এই দিকটা শীতকালে একদমই রোদ আসে না, আর দেখুন গরম পড়ার সাথে সাথে এটা পূব দিকের যে আমার ছাদের দিকটা। তো এই গাছটা হচ্ছে সবাই চেনে, দেশি মাধবীলতা, আমার খুব পছন্দের গাছ। এটা লাগিয়েছি কেন, এর গন্ধটা আমার খুব ভালো লাগে। আমি অপেক্ষা করে আছি কখন বর্ষা হবে, আর এবার আমি দেশি মাধবী লতা গাছের ফুল নেব। এখানে একটা শিউলি গাছ আছে, আর আছে এই রাখি ফুলের গাছ। 3খানা মোট বড় গাছ, আর ছোট ছোট যেগুলো শিকড় ছোট সেরকম ধরনের কিছু গাছ দেয়। 3 লতানো গাছ লাগালে কিন্তু অনেক বড় পট দিতে হয়। এইখানে দেখুন গরমের আরো একটা সুন্দর গাছ, শুধু গাছের চেহারাটা দেখবেন। এটা হচ্ছে বুদ্ধ জুঁই। হ্যাঁ, গাছে যে দেখুন কি সুন্দর, প্রত্যেকটা সিজন অনুযায়ী গাছের চেহারা রূপ পাল্টে যায়। তার জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত খাবার অবশ্যই দিতে হবে। এইখানে দেখুন কিছু বাহারি আছে, কলিয়াস পাতা আছে। এই জায়গাটা আমি একটু খালি করে পরিষ্কার করেছি, কেন চন্দ্রমল্লিকা গাছগুলো যেহেতু পেছনের দিকে রাখা আছে, রোদ পাচ্ছিল না তাই। তো পুরো বাগানটা দেখুন কেমন সবুজ হয়েছে। এই সাইডটা যেমন কিছু আমার ফুল গাছ আছে, আরও অন্য দিকেও কিছু ফুল গাছ আছে, সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো পরবর্তী ভিডিও। এই দেখুন এতক্ষণ যে খাবারটা আপনাদের সঙ্গে বলিনি, সেটা আপনাদের সবারই পরিচিত, সবার ঘরেই থাকে কলার খোসা। বিভিন্ন রকম কলার খোসা, আমরা কাঁচা কলার খোসাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, পাকা কলার খোসাও যেমন দিতে পারি, আমরা কাঁচা কলার খোসাও কিন্তু পটাশিয়ামের সোর্স হিসেবে দিতে পারি। জবা গাছে, গোলাপ গাছে এগুলো তো অবশ্যই লাগে। যে সমস্ত গাছগুলো বেশি ফুল দেয়, তাতে অবশ্য কিন্তু আমাদের পটাশিয়ামটা সব সময় দিয়ে যেতে হবে। এটা দেখুন গতকাল আমি এই কলার খোসাটা ভিজিয়ে রেখেছিলাম, এতে যাতে দুর্গন্ধ না বেরোয় সেই জন্য এগুলো কিন্তু খুব সুন্দর করে নাড়িয়ে দিতে হবে। প্রতিদিন একবার করে নাড়িয়ে দিলে এটা খুব সুন্দর ডিকম্পোস্ট হবে। এর মধ্যে আমি কোনো গুড়, টক দই কিচ্ছু দেবো না। গরমকালে প্লেন এই যে কলার খোসা, এটাই আমি পটাশিয়ামের সোর্স হিসেবে ব্যবহার করি। গাছে ফুল যেমন পটাশিয়াম দিতে সাহায্য করে, তেমনি আমাদের গাছের পাতা এবং গাছের হেলথ ভালো করার জন্যও কিন্তু পটাশিয়ামের দরকার হয়। কারণটা আমি বলছি, অনেক সময় দেখুন গাছে হয়তো ফুল দিয়েছে গাছটা প্রচুর, তাতে পটাশিয়ামের ঘাটতি হয়ে গেল, বিশেষ করে জবা গাছের পাতায়। তো আমরা দেখতে পাবো পাতাতে কানায় কালো কালো পোড়া পোড়া মতো দাগ হয়ে যাচ্ছে। ওটা একটা হচ্ছে হলুদ হয়ে যায়, জল বেশি হলে অনেক সময় পাতা ঝরে যায়, আবার জল কম হলে হলুদ হয়ে পাতা ঝরে যায়। আর পটাশিয়ামের যখন ঘাটতি হয় তখন দেখব জবা গাছের পাতা
কানা কালো হয়ে যায়। তাই অবশ্যই গাছকে পটাশিয়াম দিতে হবে।